এই তো আমি দইনা পাতা দিয়ে দিলাম, মাংস হয়ে গেছে। এগুলো কিন্তু আবার গরুর মাংস, উটের মাংস না। হয়ে গেছে মাংস। এই তো আমি চাইলের গুঁড়া সিদ্ধ করে নিতেছি। আমাদের কাতারে যেহেতু কালকে কোরবানি, তাই আজকে রাত্রি আমি পিঠা বানাবো। চাইলের গুঁড়িগুলো এইভাবে উতলাইয়ে নিতে হবে। এখন আমি সুন্দর করে নাড়া দেবো। এই তো আমি এখানে 1 কেজি চাইলের গুঁড়া নিয়ে নিছি। এখন সুন্দর করে এরকম করে নেব। এরকম করে দলা দলা ফাগাই নেব। তারপর হাত দিয়া ছাইনা একবারে করে নেওয়া লাগবে, নরম নরম করে নেওয়া লাগবে। আপাতত আমি 1 কেজি নিয়ে নিছি, দেখি এগুলো বানাই কদ্দুর হয়। তারপর আরও 2 কেজি চাইলের গুঁড়ো আছে, দেখি 1 কেজি বানাই কদ্দুর পিঠা হয়। যেহেতু আমাদের এখানে কাতারে যেহেতু কালকে কোরবানি, তাই আগের দিন রাত্রি আমি পিঠা বানাই রাখি। দেখেন কি সুন্দর হয়েছে। এই যে এইভাবে আমি সুন্দর করে করে নেব, তারপর ভালো করে ছানবো। এই তো দেখেন আমার একটা মতা হয়ে গেছে। আপনার রুটি পিঠার মানে এই ছানার উপরেই আপনি ডিফারেন্ট করে যে রুটিগুলো কেমন হবে, ভালো হবে কি না। এটা যত ভালো ছানতে পারবেন, নরম করতে পারবেন, তত রুটি ভালো হবে। এই যে আমার একটা আছে, আমার 1 কেজি চাইলে এই যে 2টা হবে। তো একটু পানি আবার দিয়ে দিলাম। এই যে এরকম করে ছানতে হবে, গায়ের শক্তি লাগাই ছানতে হবে। আমি আসলে এক হাতে ক্যামেরা ধরে রাখছি, এক হাতে কী করছি, তো তাই আমার ক্যামেরার ভিতরে লড়াছড়া হইতে পারে। এই যে আমি অফ ক্যামেরা ভালো করে ছাইনা নিই। এই তো দেখেন আমার কি সুন্দর একেবারে নরম হয়েছে। দেখেন দেখেন একেবারে হাত ডুবে মানে ডাইবা যায় নিচে। দেখেন কি সুন্দর নরম হয়েছে। এরকম করে নরম করলে পিঠাটাও ভালো হয়। এই তো আমি নরম করে ছাইড়া নিছি। এখন আমার পিঠা বানানোর পালা। এখানে আমি হাতের গুঁড়ি রাখছি। এই যে হাতের গুঁড়ি আমার আরও আছে 2 কেজি, ওখান থেকে না হলে এখান থেকে নিয়ে নেব। আর এই যে আমার পিঠাওয়ালার নাম বেলুন, মানে ফ্রি। আর এই হচ্ছে আমার বেলুন। এখন বিসমিল্লাহ করে পিঠা বানানো শুরু করব। আবার 1 বছর পর আবার পিঠা বানাইতেছি, চাইলের পিঠা, চাইলের রুটি আর কি। গেছে বছর কোরবানি তো এখানেই বানাইছি, কাতারেই বানাইছি। এবছরও আলহামদুলিল্লাহ আবার বানাইতেছি কাতারে রুটি পিঠা। যেহেতু হাজব্যান্ড আছে এখানে, তারপর দেবর আছে, তারপর কিছু ফ্রেন্ডস আছে, তো সবার জন্যই বানাচ্ছি। আরও বানাবো ইনশাল্লাহ, আগে এগুলো বানাইনি। তো ওকে, আবার পরে আপনাদেরকে দেখাবো। ফালাও, সমস্যা নেই, আমি পরে পরিষ্কার করুন। এই তো দেখেন ফিটা সব বানাই নিছি। এই যে ফিটা এখন পড়তেছি, কিছু পড়া হয়েছে। মাংস তো ঠিক আছে। তো এই তো কোরবানির মাংস এখানে নিয়ে আসছে।
তো মাংস গোটা নিয়ে আসছে, কাটে নাই আর কি। তো এখন আমি সুন্দর করে এখানে পিস পিস করে নেবো মাংস। দেখি এখানে কি কি আনছে। তো কলিজা আছে, মাংসগুলো সব টাটকা, সকালেই জবা দিছে। আসলে মাংসগুলো অনেক সুন্দর, মানে একেবারে টাটকা। এই তো রুটি সব বাঁধা হয়ে গেছে। এখানে আমার ফ্রেন্ডও আছে, আমার ফ্রেন্ডই রুটি সব বাজছে। দেখেন কি সুন্দর করে রুটি সব ফুলছে। এটা সমস্যা নেই, এটা একটা রুটি লাল হয়ে গেছে। আর এই যে রুটি এগুলো দেখেন কি সুন্দর করে বাজছে, একবারে মানে সব সাদা সাদা রুটি হয়ে গেছে। এই তো দেখেন এখানে 5.5 কেজি মাংস আছে, আমার হাজবেন্ড নিয়ে আসছে। মাংসের দোকানে বলে এত মানুষ ছিল, প্রচুর মানুষের ভিড় ঠেইলা তারপর মাংসগুলো নিয়ে আসছে। তো এগুলো সবই রানের মাংস, একটা হাড্ডি আছে। আর এখানে এরকম 4-5 পিস হাড্ডি, আর সবই রানের মাংস। এখানে কলিজা করছে আনছে, কলিজাগুলো আমি আগে সেদ্ধ করে ময়লাগুলো ফালাই দিছি, ময়লা পানিগুলো। তো এখন মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিতেছি আমি। এই ডেকসিতে করে রান্না করব। মাংসগুলো অফ ক্যামেরায় ধুয়ে নিই আমি। তো আমি একটা দোয়া দিয়ে নিছি আর একটা দোয়া দিতেছি। তো আমার মাংস ধোয়া হয়ে গেছে, কমপ্লিট ধোয়া। কলিজাগুলো আর একটু পরে ধুয়ে নেবো, আর মানে কাইটে রাখছি, ধুয়ে নেবো পরে। মাংসগুলো হয়ে গেলে তারপর কলিজা দেবো, কারণ কলিজা আগে থাকতে তেলে গলে যাবে। এই তো এখন মাংস আমি বসাবো। পেঁয়াজ, আদা, রসুন বাটা, আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিছি। লবণ স্বাদ মতো লবণ, তেজপাতা, লং, দারচিনি, গোলমরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা, হলুদ আর একটু দিই, কাঁচামরিচ দিয়ে দিছি। এবার সরিষার তেল দিয়ে দিব।
এইভাবে আমি সুন্দর করে মাখাই নেব অফ ক্যামেরায়। এই যে আমি অফ ক্যামেরায় মাংস মাখাই নিছি। আমি মাংসের মধ্যে আজকে একটুকু মরিচের গুঁড়ো ব্যবহার করি নাই, কারণ যেহেতু বিন্দেশি মানুষরাও দেওয়া হবে, তাই তারা মরিচের গুঁড়া খায় না, তার জন্য মরিচের গুঁড়া দেই নেই। তো কাঁচামরিচ দিয়ে রান্না করব, টমেটো দিয়ে দিলাম। এই তো আমার হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার আসছে। যেহেতু আমি রাত্রে রান্না করতেছি, একটু কালারটা একটু অন্যরকম দেখা যাবে। দেখেন কি পরিমাণ জল বের হয়েছে, আমি একটু জল দেই নেই। মাংসটা একবারে হলুদ হলুদ রান্না করবো, এটার মধ্যে গুঁড়ো মরিচ ব্যবহার করিনি। এগুলো সব মাংসের পানি। আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিতেছি। এই তো আমার পাকের করা গোছানো গাছানো শেষ, একদম কমপ্লিট। দেখেন সব কিছু কমপ্লিট। আমার ছোটখাটো একটা পাকের ঘর। এখানে হচ্ছে আমার সব ধরনের মশলা। এখানে হয়েছে চা কফি আইটেম হয়েছে, এটা হয়েছে মশলার আইটেম। সবাইকে ঈদ মোবারক। আজকে আমাদের কাতারে আজকে ঈদ, কোরবানি ঈদ, আর বাংলাদেশে কালকে। তাই আমার বাংলাদেশের বন্ধুদেরকে জানাই ঈদ মোবারক অগ্রিম। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। এই তো কালকে যে মাংস রান্না করলাম, মাংস রান্না করে রাত্রে রাইখা দিচ্ছি। আরও একটু করা লাগবে, চুলার উপর বসানো লাগবে, তাই আমি লো হিটে বসাই দিছি, একেবারেই লো হিটে বসাই দিছি। তো আমার হাজব্যান্ড নামাজ পড়তে চলে গেছে, ওখান থেকে নামাজ পড়ে আসবে, আমার দেবর আসবে, তারপর আরও আমার ভাই ব্রাদার আছে, কিছু বাইরে আছে, তারা আসবে। তো এই তো আমি কালকে রাত্রে রুটিও বানাই রাখছি, তো এখন শুধু পোলাও করব। তো সবাইকে জানাই ঈদ মোবারক। বাংলাদেশে কালকে ঈদ আর আমাদের কাতার আজকে। এই তো সকাল সকাল ভোরে উঠছি, ওইটা ফজরে নামাজ পড়ছি, নামাজ পড়া হাজব্যান্ডও 4টা বাজে চলে গেছে ঈদগায়। এখন আমি সুন্দর করে বিছনা টিছনা গোছাই নেব, তারা আসলে খানা দেব। এই তো আমি বিছনা গোছিয়ে ফেলছি একদম। এই তো আমার বিছনা টিছনা গোছানো, এইটা আমার বেডরুম। এই তো এটা আমার বেডরুম, এক বেডরুম আর কি। ওই পিছনেরটা হয়েছে কিচেন, পর্দার ওই সাইডেরটা। তো এখানে হাঁটা চলার জন্য কিছু জায়গা আছে, ওইটা আমার ব্যালকনি। এই তো এটা আমার ব্যালকনি। আজকে কোরবানির দিন, এই তো কোরবানির দিন সকাল, সব মানুষ ওখানে নামাজ পড়ে, ওই কিছু মানুষ আসছে, দেখেন নামাজ পড়ে আসছে কিছু মানুষ। এই তো আমার ব্যালকনিতে কিছু গাছ আছে, দেখেন। এই
তো আমি এখন জিরার গুঁড়া দিয়ে দিতেছি, আগে থাকতে ভেজে রাখা জিরার গুঁড়া। দিয়ে দিলাম জিরার গুঁড়া, এখন ঢেকে দেব। এই তো আমি এখন পোলাও বানাবো, তাই নিয়ে নিছি কালি জিরা পোলাওর চাইল। আর কালকে তো রুটি বানাইছি। এই তো দেখেন আমি পোলাও বানাইতেছি। এটার ভিতরে ঘি দিয়ে দিলাম, তারপর তেল, তারপর গরম মশলা। এই পেঁয়াজটা আর আমি করবো না, বাদামি কালার করবো না, বাদামি কালার হলে পোলাও লাল হয়ে যাবে। এখন আমি চালগুলো দিয়ে দেবো। চালগুলো দিয়ে দিচ্ছি, একটু নাইড়া দেবো। এই তো আমি এখন পোলাওর চালের ভিতরে পানি দিয়ে দেবো, কুসুম গরম পানি দিয়ে দিতেছি, পরিমাণ মতো লবণ। লবণ তো বেশি দেবো না, কম। তো দিয়ে দিচ্ছি ঘি, এখন একটু দিচ্ছি, এবার পরে দেবো একটু। তো ঘি দিয়ে দিতেছি। এই তো কালকের রুটি, এগুলো এখন গরম করব। তো এখানে আমি পোলাও, তারপর রুটি, তারপর মাংস এগুলো গরম কইরা, তারপর আমার পাশে এক সদানি এক পরিবার আছে, ফ্যামিলি আর কি। তো তাদেরকে দিতেছি। তো আমার হাজব্যান্ডের বলতেছি যে আমি এগুলো গরম করে দিছি, তুমি নিয়ে দিয়ে আসো। তো সে দিয়ে আসতেছে যাইয়া। তারপর এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে। তো আমি এখানে খানা বাড়ছি, আমার হাজব্যান্ড আছে, তারপর আমার দেবর আছে, তারপর আমি আছি। তো সকালবেলায় আমরা খানাগুলো খাইয়ে নিতেছি আর কি। আমার হাজব্যান্ড বাইরে দিতেছে আর কি। তো সর্বপ্রথমে আমি যে রুটিগুলো বানাইছি, চাইলের রুটি, তো এই রুটিগুলা মানে করবে মাংস দিয়ে আর কি, আমরা খাবো আর কি। তো মানে অনেক মজা হয়েছে আর কি, মাংসটা অনেক মজা হয়েছে। তারপর রুটি, তো চাইলের রুটি তো সবাই পছন্দ করে, বিশেষ করে আমি অনেক পছন্দ করি। আর আমাদের চট্টগ্রামের মানুষও অনেক পছন্দ করে চাইলের রুটি। তো তো আমরা এখানে খাইতে বসছি আর কি, আমরা তিনজন। তো আমরা প্রথমে খাইতে বসছি, তারপর আমার ফ্রেন্ডস তারা পরে আসবে আর কি। তারা দুপুরের দিকে আসবে আর কি। আমরা সকালে সকালে খেয়ে নিতেছি এখানে। তো দেখেন কতটা জর্জরা হয়েছে পোলাওগুলো। তারপর সকালে আমরা করছি, নাস্তা করছি রুটি আর মাংস দিয়া। তারপর এখন দুপুর টাইম হয়ে গেছে, 12টা, 12:30 বাজছে আর কি। এই টাইমে আমার হাজব্যান্ড পোলাও খাইছে, আমিও কয়টা করছি, পোলাও খেয়ে নিছি আর কি। তো আমরা সকালে খাইয়া তারপর আমার দেবর চলে গেছে, আমরা তারপর করছি, অনেক ঘুম দিছি, তারপর উঠছি, উইটা এগুলো খাইছি আর কি। তাই তো এখানে আমার ফ্রেন্ডস তারা আসছে, আমার ফ্রেন্ডসের হাজব্যান্ড আসছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম।